বলেছেন প্রত্যেক ব্যক্তির কর্তব্য আছে ঘুম থেকে উঠে প্রথমে ইষ্টদেবকে প্রণাম করা। অর্থাৎ আমাদের যখন ঘুম ভাঙবে না, সঙ্গে সঙ্গে মনে আসে যেন আমাদের ইষ্টদেব যদি মনে করেন রাধা মাধব পঞ্চতত্ত্ব মনে, আর গুরুদেবের স্মরণ আসবে। ভক্তদের কাছে, শিষ্যদের কাছে ভগবানের থেকে গুরুদেব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ব্যাস পূজার আগে একটা শ্লোক বলেছিলাম, মনে আছে? ধ্যান মূলম গুরুর মূর্তি। শিষ্যের প্রথম ধ্যান হচ্ছে গুরুদেবের চেহারা, গুরুর মূর্তি। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম। রাধা কৃষ্ণ চৈতন্য মহা পূজা করবে পরে, প্রথম পূজা হচ্ছে অগ্রে গুরু পূজা। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম। কি মন্ত্র জপ করবে? কি মন্ত্র? হ্যাঁ, মন্ত্র মূলম গুরুর বাক্য। হরিনাম জপ করবেন পরে, প্রথম জপ করবেন গুরুদেব আমাকে কি কি আদেশ নির্দেশ দিয়েছেন। কমপক্ষে জেনারেল আদেশ নির্দেশ আমরা পেয়েছি কি কি? 4 নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, আরেকটা বহুপাদের প্রচার কার্যে আমাকে সহায়তা করবে। অ্যাটলিস্ট কমপক্ষে ভালো করে জপ করবে। গুরুর বাক্য প্রথম মন্ত্র হচ্ছে গুরুর বাক্য। আর কি করে মুক্তি লাভ করব? মোক্ষ মূলম গুরু কৃপা। গুরু কৃপা হলে আমার মুক্তি হবে। তো কৃষ্ণ বলেছেন ঘুম থেকে উঠে ইষ্টদেবকে প্রণাম করবে, তারপরে গুরুজনকে প্রণাম করবে, ব্রাহ্মণকে প্রণাম করবে। কৃষ্ণ নিজে করতেন, তাই কৃষ্ণ বলেছেন। কৃষ্ণ ঘুম থেকে উঠে বাড়িতে সুরসেন মহারাজ, দেবকী, বসুদেব এবং কৃষ্ণের 16 জন মা ছিল, বাবা একজন, বসুদেবের 16 জন স্ত্রী ছিল, তারপরে দাদাকে দাউ ভাই, বলরাম, ভাবি পা ছুঁয়ে প্রণাম করতেন। আর যেই বলরামের পা ছুঁয়ে প্রণাম করেছেন, বলরাম বলছেন কৃষ্ণ তুমি আবার কবে থেকে লোকের দোষ ত্রুটি বিচার করা শুরু করলে? তুমি যদি কারো দোষ দেখো তাহলে লোকে কার আশ্রয় গ্রহণ করবে? লোকে তো সব ছেড়ে কুড়ে তোমার আশ্রয়ে আসে, আর তুমি যদি তাকে এরকম দণ্ডদান করো। কৃষ্ণ বুঝতে পেরেছেন কি বলতে চাইছে। কৃষ্ণ তখন বলছেন ভাইয়া তুমি যার প্রতি আশীর্বাদ করেছো সে তো সমস্ত দোষ থেকে মুক্ত, সে তোমার কৃপা লাভ করেছে। তুমি যখন চাইছো তার সমস্ত দোষ ক্ষমা করে দিতে, ও ক্ষমা পেয়ে গেছে। বলে কি করলে হবে? বলে ওকে বলবে এই দামোদর কুণ্ডের পাশে আসবে, এসে সূর্য উপাসনা করবে, 1 বছর সূর্য পূজা করবে, ধীরে ধীরে সে রোগমুক্ত হয়ে যাবে, তো আগের মতো চেহারা ফিরে পাবে। তো সেই সাম্ব এখানে এসেছিলেন। সাম্বের বিখ্যাত নাম আছে, আপনারা জানবেন। পুরীতে সূর্য মন্দির কোথায় আছে? কোণার্ক। অর্ক মানে সূর্য, অর্ক, কোণার্ক এই সাম্ব বানিয়েছিলেন। এখানে সূর্য বারটা কবে যেন? শনিদেবের বার আছে, শিবের বার আছে। শিবের বার কবে? সোমবার গেছে। শনিদেবের বার শনিবার, আর সূর্যদেবের রবিবার তাই এখানে বিশেষ করে সূর্যদেবের উপাসনা করেছিলেন। প্রত্যেক রবিবার পুরো ফাস্টিং করে। সূর্যদেবের উপাসনাটা খুব সোজা। সূর্যদেবকে 3 বার প্রণাম করলেই সূর্য উপাসনা হয়। শিব ঠাকুরের মাথায় জল ঢাললেই জল দানে শিব উপাসনা করবে। আর সূর্যকে ঘুম থেকে উঠে কমপক্ষে 3 বার হোক না হোক, সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে, আমার বাড়ি কোন দিকে আছে, কোন দিকে তাকালে সূর্যদেবকে, আমাদের পূর্ব দিক সূর্যদেবকে প্রণাম করে। এবং সূর্যদেব প্রণাম মন্ত্র জানা আছে? ওং নমো জবা কুষ্ম কাশ্যপেয়ম মহাদিতি ধন্তারিং সর্প পাপঘ্নম প্রণতস্মি দিবাকরঃ। সূর্যদেব হচ্ছেন ভগবানের একটা চোখ, চন্দ্র হচ্ছে ভগবানের আরেকটা চোখ। সূর্য উঠলে চোখের দৃষ্টি ফিরে পায় সবাই, নাহলে রাত্রে যত চোখ আপনার ভালো থাক,
রাত্রে চোখ কিন্তু কাজ করে না, কিন্তু সূর্য উঠলে চোখের শক্তি ফিরে পায়। তাই সূর্যদেবকে প্রণাম, সূর্য নারায়ণ বলা হয়। সূর্যদেবকে প্রণাম করে কমপক্ষে যারা গীতা প্রচার করছি, তো ভক্তি শাস্ত্রী করছি, গীতা প্রচার করছি, আমাদের তো সূর্যদেবকে দরকার। কেননা ভগবান প্রথম ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন কাকে? সূর্যদেবকে। সেই জন্য বলা হয় সূর্যদেব হচ্ছে ভক্তি শাস্ত্রীর প্রথম ব্যাচের স্টুডেন্ট। ইমম বিবস্বতে যোগম রক্তাবানাম হবপ্রয়ম বিবস্বান মনবে প্রাহ মনু শিক্ষাকো অব্রবী। কত নম্বর ছিল? চতুর্থ এক, চারের এক। তো সেই সূর্যদেবের উপাসনা করছিলেন এখানে প্রতি রবিবার পুরো ফাস্টিং থেকে এখানে সূর্যদেবের উপাসনা করে এই পর্বতে, গিরনার পর্বতে থেকে এখানে সূর্য উপাসনা করে তিনি রোগমুক্ত হয়েছিলেন। তাই এরকমও কথা আছে, যাদের আমাদের স্কিন ডিজিজ কি বলে, চর্মরোগ আছে, ডুব দিতে হবে এখানে ডুব দিতে। কালকে সকালে আসবেন, আজকে তো এখন আর স্নান করতে হবে। এখান থেকে অল্প, আসলে আমাদের প্ল্যানটা ছিল কালকে স্নান করার, প্রভুরা একটু চেঞ্জ করেছেন, যার জন্য যে এখানে এই সেই দামোদর কুণ্ড কৃষ্ণ স্নান করেছেন, বলরাম স্নান করেছেন, এবং কৃষ্ণের মহিষীরাও যুগ যুগ ধরে অনেক মুনি ঋষি সাধু মহাত্মারা স্নান করে, এখনও স্নান করে। এই পাহাড় কন্দরে প্রচুর সাধু ঋষি মুনিগণ আছে। এটা যে জুনাগড়, জুনা আখড়া বলে, আপনি শুনে থাকবেন। যত নাঙ্গা সাধু আছে, দেখেছেন তো নাঙ্গা সাধুকে? এই কুম্ভ মেলাতে একদিনে 1000 লোককে দীক্ষা দিয়েছেন একদিন। অনেক ইয়াং ছেলে মেয়ে সব নাঙ্গা সাধু দীক্ষা নিয়েছে। আমাদের যেরকম দীক্ষা পদ্ধতি ওদেরও, তো সেরকম কত হাজার হাজার লাখ লাখ সাধু আছে যেখানে সেখানে। ওরা সব বেরোয় কখন? কুম্ভ মেলাতে, বা কিছু যায় এতে আমাদের গঙ্গাসাগরে কিছু যায়। আবার কিছু লোক ভণ্ডামি করে, আমাদের বাংলার কিছু লোক। আমি একবার উজ্জয়িনী কুম্ভ মেলায় গিয়েছিলাম, একটা সাধু বসে, দুজন সাধু পাশাপাশি বসে বাংলা কথা বলছে। তা আমি জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায়? বল ডাইমান হারবার। মানে ওই মেলার নাম করে ন্যাংটা হয়ে গিয়ে বসে যায়। ওদেরকে ভালো ইনকাম হয়, ভালো। কিছু আছে অরিজিনাল সাধু এই গুফাতে থেকে তারা ধ্যান তপস্যা করছে। তো সেই পবিত্র স্থান জুনাগড়। আর এখানে আমরা মন্দির খুলেছে, খুলে গেছে, দেখেন মন্দির খুলেছে। আমরা দর্শন করে এখান থেকে যাব নরসিংহ মেহতা। নরসিংহ মেহতা একজন বিশেষ সাধু ছিলেন। নরসিংহ মেহতা ভগবানের পরম ভক্ত। সেই সময় এই গুজরাটের লোকেরা তাকে মানেন একজন বিশেষ বৈষ্ণব কবি। তিনি এই অঞ্চলে বাস করতেন। বিশেষ ভগবানের প্রতি একটা বিশেষ প্রেম লাভ করেছিলেন। কথা আছে, কত বড় ভক্ত বুঝাতে গিয়ে এখানকার লোক বলে ওর মেয়ের বিয়ে ছিল, মেয়ের বিয়ের জন্য ফর্দ হাতে নিয়ে মার্কেট করতে গেছে, বিয়ে হবে। আর যেখানে যেত সেখানে গিয়ে কৃষ্ণ কথা বলতো। আর কৃষ্ণ কথা বলতে গিয়ে যে কত দিন ঘন্টা সময় কেটে যেত খেয়াল নেই। তো দোকানে ফর্দ দিয়ে কৃষ্ণ কথা বলা শুরু করেছে। কৃষ্ণ কথা বলতে 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 দিন রাত কেটে গেছে। তারপরে ঘরে ফিরেছে, ওই দিন ছিল বিয়ে। তো ঘরে ফিরেছে, ঘরে ফিরে বলছে এখনো বর আসেনি। জিজ্ঞেস করছে বর আসেনি, কী ব্যাপার? কিছু সব চুপচাপ দেখছি। হ্যাঁ, লগ্ন কি হয় নাই নাকি? বর আসেনি মানে? বর তো বিয়ে করে মেয়ে নিয়ে চলে গেছে। মানে ওই যে তুমি সব জিনিসপত্র দিয়ে পাঠালে, তুমি তো নিয়ে এলে, জিনিসপত্র নিয়ে এসো, খুব ধুমধাম সহকারে বিয়ে হয়েছে। বিয়ে করে জামাই বউকে নিয়ে এখানকার লোকেরা বলে খুলেছে তো